আজকে আমি চলে এসেছি বেলে মাছের ঝালের রেসিপি নিয়ে। প্রথমে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি 13 পিস। এটাকে এবার ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটাকে আমি কেটে নিচ্ছি, ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেটে ভেতর থেকেও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এরকমভাবেই সব কটা মাছ পরিষ্কার করে নিতে হবে। দেখুন ভালো করে আমি এটাকে কেটে ছুরির সাহায্যে ভালো করে এর গাটা পরিষ্কার করে নিচ্ছি। কেটে ভেতর থেকেও পরিষ্কার করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে অনেকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ দুটোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে পোস্ত বাটা। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাকে ভেজে নিতে হবে। অনেকক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ, হলুদ গুঁড়ো, গ্রেটেড আদা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবটা আবার মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে ভেজে সবটা আমি মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবটা ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 কাপ জল। এবার আমি আলতো হাতে মিশিয়ে নেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য মাছগুলোকে হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে, মাছগুলো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। এবার একটু নাড়িয়ে নেব। তারপর আমি উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আপনারা ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।